হ্যালো। হাই। এইটা সেই আগে একটা পডকাস্ট করেছিলাম, এটা তার সেকেন্ড ভার্সন আর কি, এতদিন পর। তোমরা সবাই বলেছিলে যে আহ, এটা কিন্তু করে যেও, কন্টিনিউ করো, হ্যান ত্যান। তো আমরা অনেকদিন ধরেই ভাবছি করবো করবো, হ্যাঁ, আবার তো আজ হচ্ছিল না। 6 মাস পর আমরা আবার 9 মাস পর আবার, হ্যাঁ, ডিসাইড করেছি। যে আমরা একটু আড্ডা মারবো এবং রেকর্ড করবো করবো সেটা তোমরা দেখতে পারো আর কি। আমরা বসেছি অতনুর বাড়িতে। এই পেছনে অতনুর সব গান বাজনার গান বাজনার জিনিসপত্র, জিনিসপত্র, মিউজিশিয়ান। আমরা ওইখানটায় বসে, জেনারেলি লাস্ট টাইম করেছিলাম এই টিভিটার সামনেটায় বসে। আর এমনিও খুব রেগুলারলি আমরা ওখানটায় বসে ছ্যাবলামো করি। তো তো আজকে এটা অ্যাকচুয়ালি নতুন একটা সেট আপ, ক্যামেরা ফ্যামেরা লাগিয়েছি সামনে। বারবার আমার চোখ চলে যাচ্ছে ল্যাপটপ স্ক্রিনের দিকে, তো তোমরা যদি মনে করো যে তোমার দিকে তাকাচ্ছি না, এরকম কোনো ব্যাপার নয়। আমি বারবার দেখছি আমার নাক কান গলা কেটে যাচ্ছে নাকি, স্ক্রিনে আসছে কিনা সব। কাটবে না, সব Okay. সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, তো বলো যেটা নিয়ে আমরা ভাবছিলাম আজকে হ্যাঁ। আড্ডা মারবো, তো কী ছিল? হ্যাঁ, আমাদের একটা খুব ভালো টপিক জোগাড় করেছি আমরা। টপিকটা হচ্ছে যে আমরা যত লোকের সাথে দেখা হয়েছে, ধরো এদিক সেদিক সব জায়গায়, তো তার মধ্যে যেগুলো আমাদের মনে থাকার মতন লোক আর কি, দাগ মানে কেটে কিছু গেছে। দাগ কেটে গেছে। হ্যাঁ, দাগ কেটে গেছে like খুব হেভি ওয়ার্ড, বাট হ্যাঁ, ওই দাগ কেটে গেছে ধরো। তো সেরকম কিছু লোকজনকে নিয়ে আমরা কি কথা বলবো আজকে আর কি, অদ্ভুত লোক বেসিক্যালি আমাদের আজকে টপিক। তো তো তুমি বলো তাহলে কি একটা তোমার ঘটনা, কি তুমি কোথায় দেখেছো অদ্ভুত লোক, আর কি এরকম লোক? হ্যাঁ, তো আমি একটা ছোট্ট ভয়ের ঘটনা চলবে তো। হ্যাঁ হ্যাঁ, সব রকম চলবে। আচ্ছা, হালকা ভয়, তো পালিয়ে যাওয়ার দরকার নেই। সবাই হ্যাঁ। ভূতের গল্প পছন্দ করে না। সেটাই, এটা দেখো না। তো যাই হোক, হ্যাঁ, ওটা একটা ঢেকে দাও পর্দা দিয়ে। হ্যাঁ, সে সত্যি। তো আমি তখন মুম্বাইতে সবে গেছি, মাসখানেক হয়েছে। আমি আর আমার বন্ধু থাকতাম একটা আহ, ছোট ফ্ল্যাটে ভাড়া নিয়ে। তো আমি ওখানে 1 মাস থাকার পর আমরা দুজনে অন্য একটা বাড়িতে চলে গেলাম, নতুন ফ্ল্যাটে। তো যাওয়ার 3 দিন পর আহ, বন্ধুটা কলকাতা চলে আসে ছুটিতে, আমি থেকে গেলাম। তো আমি ফিরছি, একটু বলে নিই তার আগে, একটা মুম্বাইতে একটা আরে কলোনি বলে জায়গা আছে, তোমাকে বলেছি আগে। হ্যাঁ। তো ওটা বেসিক্যালি 6-7 কিলোমিটার, একটু মানে জঙ্গল টাইপ জায়গা আর কি, ওরা আচ্ছা। ছোটা কাশ্মীর বলে। যাই হোক, ছোট তো কাশ্মীর। হ্যাঁ, কিছু আদিবাসী গ্রাম টাম আছে, বাট আচ্ছা। খুবই কম লোকজন থাকে। তো আমি রেগুলারলি ওদিক দিয়ে একটু শর্টকাট হতে বলে যেতাম। তো এই অটোওয়ালারা আমাকে দু একবার বলেছে যে স্যার এখানে জন্তু জানোয়ার থাকে থাকে। তো সেই দিন যেদিন আমার বন্ধু চলে যাবে, শুক্রবার ছিল, আমরা এটা তৃতীয় দিন বোধহয় নতুন ফ্ল্যাটে। তো আমি অফিস থেকে ফিরছি, তখন রাত 10টা মতো হবে। তো আমি বললাম ওই রুটটা নিয়ে নাও। তো রুটটা ঢুকে ওই জঙ্গলে যখন ঢুকেছি, তো লোকটা আমাকে বলছে যে, আমি বোধহয়, হ্যাঁ, আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে জঙ্গল মানে জন্তু জানোয়ার আছে বোধহয়, শুনেছি। তো বলছে জন্তু জানোয়ার শুধু? আমি বললাম শুধু বলতে? বলছে না, আরও অনেক কিছু আছে। তো আমি বললাম আর কি আছে? তো বলছে আপনি জানেন না রাত 12টার পর এখান দিয়ে যাওয়া নিষেধ। সর্বনাশ। আমি বললাম যে হ্যাঁ, তো শুনেছিলাম মনে হচ্ছে। তো তারপর বলছে যে, আমি বললাম কি হয় রাত 12টার পর? বলছে রাত 12টার পর মানে যারা গেছে আগে, যখন অ্যালাউড ছিল যাওয়া, যেতে যেতে মাঝপথে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, লিফট চায়। বেসিক গল্প হ্যাঁ, আর কি। লিফট চায়। তো সে, আর তখন মানে আমাকে যখন গল্পটা বলছে, আমি অটো করে যাচ্ছি, আমি আর শুধু ড্রাইভার। তো ডান দিকে হালকা পাহাড় আছে ওখানে, আচ্ছা। দুটো পাহাড়ের টিলা, মাঝখান দিয়ে মোটামুটি পূর্ণিমার, জানি না এক্সাক্ট পূর্ণিমা ছিল কিনা, গোল চাঁদ উঠেছে, হালকা হালকা দেখা যাচ্ছে, এমন না যে পুরো ঘুটঘুটে অন্ধকার, সেটা বরং বেটার। হালকা হালকা দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না। তো এনিওয়ে, তো বলছে যে তারপর যে লিফট দেয়। তারপর যেতে যেতে কৌতূহলবশত সবাই ধরো রিয়ার ভিউ মিররে তাকালো, হ্যাঁ। তখন দেখতে পায় যে মেয়েটার চোখটা উল্টে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, চুলগুলো মুখের সামনে চলে এসছে। এইদিকে বহু লোক সুইসাইড করেছে। তা আমার Suicide সুইসাইড, আমি সরি, মানে মারা গেছে হাসল করে। ওকে। তো আমার তখন মাথায় এলো যে আমার এক কলিগ
মানে ও মুম্বাই থেকে কাজ করতো, তারপর কলকাতা চলে এসেছিল। সে আমাকে বলেছিল যে পেপারে নাকি এসছে, ছবি টবি অনেকে তুলেছে। তো আমি তখন ভাবছি যে এই জায়গাটাতে মানে মোটামুটি ধরো 2-3 কিলোমিটার রেডিয়াসে চারদিকে কেউ নেই, অলমোস্ট জঙ্গল টাইপ জায়গা, মানে হাফ জঙ্গল হাফ মাঠ টাট আছে একটু। ওই একটু হালকা ঠান্ডা লাগছে তখন, মুম্বাই ধরো সেরকম ঠান্ডা তো পড়ে না, নভেম্বর ছিল বোধহয়। আমি ভাবছি এখানে যদি সত্যি হয় ওটা, আমিও মরে যাব। হ্যাঁ মানে আমি চাই যে আমি ওটা দেখার আগে মরে যাই। হ্যাঁ মানে এক্স্যাক্টলি। তারপর সেই ভদ্রলোক গল্প শুরু করলো, মানে ওর বিভিন্ন মানে অভিজ্ঞতা বলছে। আমার বন্ধু এদিক দিয়ে যেতে তো এটা মানে দেখে ও হার্ট ফেল করেনি, কোনো রকমে হার্টটা বাঁচিয়ে রেখে নিচু হয়ে ফুল স্পিডে চালিয়ে দিয়েছিল, আচ্ছা করে পার করে গেছে কোনো রকমে। ওকে। তা আমি বলছে স্যার আপনি কোথায় থাকেন? আমি বললাম যে আমি গোরেগাঁও। বলছে আরে গোরেগাঁও তুই বাড়িটা চেনেন না? আমি বলি কোন বাড়িটা? বলছি যেখানে উপরে একটা মেয়ে থাকে। তো মানে অনেকে গিয়ে আর ফেরেনি। আচ্ছা, ওর কাছে মানে ভূতের গল্পের ভান্ডার আর কি। আমার বাড়িটা চেনা আছে, আমার নাম পুরো চিনিও না আমি, তাহলে এরিয়া ছাড়তে হবে। তারপরে সে বলছে আমার ও দাদুরা কালী পুজো দিয়ে এসে ডাকাতি করতে যেত এইসব। ওকে। তো আমি তখন ভাবলাম যে মানে এমনি আমরা শহরের ধোঁয়াধুলো অ্যাভয়েড করতে চাই, গাড়ির শব্দ। তখন আমি ভাবছি যে কখন গিয়ে শহরের মধ্যে পড়বো। আর যখন পৌঁছলাম ফাইনালি বড় রাস্তায়, তখন সেই গাড়ির ইঞ্জিনের আওয়াজ মনে হচ্ছে যে আচ্ছা ধোঁয়া আসছে, মানে লোক আছে চারদিকে। তারপর আমি বাড়িতে পৌঁছলাম, পৌঁছে তো একা, বন্ধুরা চলে গেছে, মানে অফিস করে বেরিয়ে যাবে। তো আমি যখন ভাবছি যে পাশের ঘরটা গিয়ে যদি লাইটটা জ্বালাই আর দেখি যে বসে আছে, এই করে সারা রাত লাইট ফাইট জ্বালিয়ে আমি ছিলাম। তো এই একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা আচ্ছা। দাগ না আঁচড় কেটে গেছে। হ্যাঁ, বাট কিছু ছিল না বেসিক্যালি। কিছু ছিল না, আমি কিছু দেখিনি, বাট ওই কিছু মানে এই লোকটাই শুনেই কি ভূতের গল্প স্পেশালিস্ট হ্যাঁ, একদম। পুরো। তো বলো তুমি কোনো। আমার আমার এরকম ভূতের খুব একটা অভিজ্ঞতা হয়নি। বললো গরু, গোভূত গোভূত। গোভূত না, গোভূতের খুব একটা অভিজ্ঞতা হয়নি। আর বাবা এরকম, বাবার কাছে অনেক ভূতের গল্প আছে এরকম, বাবা মাঝে মাঝে শোনায়। বাবার নাকি একটা এরকম গোভূতের অভিজ্ঞতাও আছে। তাই? হ্যাঁ, বাবা কোথায় ওই আমাদের ওখানে একটা জায়গা আছে মল্লিক পাড়া বলে, তো ওখান থেকে বাবা ফিরছিল, তো ফেরার সময় আর কি দেখে যে রাস্তায় একটা মোষ দাঁড়িয়ে আছে। এবার বাবা তাকে ক্রস করে মানে চলে যায়, কি আর একটু এগিয়ে দেখে আবার একটা মোষ দাঁড়িয়ে আছে, এরকম গল্প। তারপর রাস্তা দেখে এরকম পরপর অনেকগুলো মোষ বাবার রাস্তা আটকাচ্ছে কোনো না কোনো ভাবে। তারপর দেখে যে একটা মোষ মারা গেছে এরকম। আমার তো মনে হয় পিওর, আমার বাবা খুবই ঢপ মারে। মোষ মেরেছে কোন গাড়ি দেবো? ট্রেনে ফেনে। হ্যাঁ মোষ, তবে আমার বাবা খুবই ঢপ বাজ, আমরা একদমই বিশ্বাস করি না এই সমস্ত কথা। বাবা এরকম অনেক কিছুই বলে ফালতু কনভিন্সিং বলতে পারলে। হ্যাঁ ওটাই, মানে কনভিন্সিংলি বলবে, তোমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আর কি বলবে আর কি, বাবা না তুমি করে বলতে পারো না যে তুমি ডপ বেরো না, তো ঠিক আছে। আমার এরকম কোনো ঘটনা নেই, মজার ঘটনা অনেক আছে। বলো মজার ঘটনা। এই তোমায় বলছিলাম না, আমি একটা ছেলে, ব্যারাকপুরে আমি তখন রাস্তায় বেরিয়েছি, তখন একটা বন্ধুর বাড়িতে পড়তে গেতাম, আমি আর ওই বন্ধুটা আমরা একসাথে পড়তাম, গ্রুপ স্টাডি করতাম পরীক্ষার আগে। তারপর রাত্রি হয়েছে, এবার ওর বাড়ির পেছনে ওই দরজা দিয়ে আমরা বেরিয়ে নিচে যাওয়ার জায়গা ছিল, তো আমরা আর কি দরজাটা বন্ধ করে একদম চুপি যাতে কি জানতে না পারে আমরা বেরোতাম। বেরিয়ে ওর দাদা একটা বাইক ছিল অ্যাভেঞ্জার, তখন অ্যাভেঞ্জার মানে আর কি ব্যাপক বাইক। হ্যাঁ, তো সেই বাইকটা নিয়ে আমরা বেরোতাম রাত্রির বেলা, ধরো 2-3-4 সময়। এবার আমরা একবার ধরো সিগারেট বিড়ি শেষ হয়ে গেছে, ভাবছি যে একটা পেলে খুব ভালো হতো, কিন্তু কোথায় পাবো। তো আমি আরও বেরিয়েছি, এবারে বেরিয়ে খুঁজছি, গিয়ে দেখে একটা লোক পাগল টাইপের, ঝাগড়া চুল মাথায়, তো ও রাস্তার ধারে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তো আমার বন্ধুরা বলছে চল কাছে, ওর কাছে থাকবে। যে কী রে আর চিনিস না এমন একটা লোকের কাছে গিয়ে তুই বিড়ি চাইবি? আর মানে সিগারেট না, বিড়ি খাচ্ছে ও বেসিক্যালি। ওরা চ না, দিয়ে দেবে, কী আছে বিড়িটা কত কী আছে, টাকা দিয়ে দেবো ওকে বিড়ি। ঠিক আছে চ। তারপর গেছি, ওর ছেলে বসে আছে, ওর পাশে গিয়ে ও বসে পড়েছে বন্ধুরা। ও এরকম লোকের সাথে যেখানে সেখানে বসে পড়ে, গিয়ে যা খুশি করে। তো ও গিয়ে বসে পড়েছে, বসে পড়ে আমাকে বলছে, ওকে বলছে দাদা একটা বিড়ি খাবে? তো হ্যাঁ বিড়ি তো হবে তো না, বলে দিয়েছে প্যাকেটটা, আর বিড়িটা আমাকে একটা বিড়ি দিয়েছে।
দিয়ে বলছেন যে ওই যে কি তুমি কি বলো, তোমার কি কিছু বলতে চাও তো বলো তুমি। আমি বুঝতে পারছি ওই উসখুস করছে কিছু একটা বলবে বলে। তো বলছে আরে আমার, তারপর পকেট থেকে একটা ছবি বার করে, ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি বার করে আমাকে দেখাচ্ছে, এই দেখো তো ছবিটা। আমি দেখি ছবিটা, বেশ সুন্দর দেখতে একটা লোকের ছবি, এরকম বড় বড় বাবরি চুল টাইপ, ঠিক আছে। তাই এটা কি, এটা কেন দেখাচ্ছ আমায়? তো বলছে 20 বছর আগে এটা আমি। আমি বলছি কি বলছো, এটা হতেই পারে না তুমি, মানে এটা তো হেভি দেখতে হয়, ফিল্ম স্টারদের মতন ছবি। আবার বলছি তারপর জানো আমার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে গেল, তারপর থেকে আমি এরকম হয়ে গেছি। হ্যাঁ বুঝতে পারলো হয়তো সত্যি হয়েছে, বাট খারাপ হয়ে গেলো পরের লোকটার জন্য, যে এই কী ভাই। তো অনেক কথা বললো, এই পড়াশোনা করেছে, সবই করেছে। তো তোকে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি এখন কি করছে সে, বাট ওইরকম একটা ঘটনা আর কি হয়েছে। আচ্ছা, খুবই ফালতু ঘটনা আর কি, ভালো এইটাই তো মানে হ্যাঁ অপ্রত্যাশিত। হ্যাঁ ছোট্ট ঘটনা। তো আমি একবার ওই মুম্বাইতেই অফিস থেকে জাস্ট বেরিয়েছি, তো আমি ওই গোরেগাঁও মালাড ওরকম এরিয়া থাকতাম, তো আমি অটো করে ফিরতাম রোজ অফিস থেকে। তো আমি ওই দিন মানে এই পারে কোনো অটো না পেয়ে রাস্তার পার করে ভাবছি ওদিক থেকে তাহলে পাই কিনা। তো ইউজুয়ালি আমি এই পার থেকে ধরি অফিসের সাইড থেকে। তো রাস্তা একটু বড় রাস্তা, প্রচুর গাড়ি যাচ্ছে, তো আমি জাস্ট ওয়েট করছি যে রাস্তাটা খালি হলে, মানে একটু খালি হলে পেরোবো। তো পাশে একটা লোক, মানে দেখে মনে হচ্ছে ধরো হয়তো অটো ড্রাইভারই হতে পারে বা কিছু। তো আমাকে, আমি পাশেই দাঁড়িয়ে, ও হয়তো রাস্তা পার হবে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম भैया उस साइड से मलाड का ऑटो मिलेगा? तो बोलছে हाँ मिलेगा ना। अच्छा दाঁড়িয়েছি পেরোবো, और बोलছে ए अभी जाना है कि? हाँ अभी जाना है, घर जाऊँगा। बोलছে थोड़ा बैठते ना। बोलছে अरे इतना जल्दी क्या, थोड़ा बैठते ना, चल 5 मिनट। नहीं जाना, अरे इतने क्या जल्दी है, थोड़ा बैठते हैं ना। আমি ওই গাড়ির একটা ট্রাক ফাঁকে সামনে দিয়ে লাফ দিয়ে রাস্তা পেয়ে গেলাম। ভাই আমি বুঝবো না মনে আছে এরকম অটোর সাথে দুবার হয়েছিল। একবার আমি শ্রীরামপুরে একটা অটোয় উঠেছি, এবারে ওখানে লাইন থাকে, আমাদের ওখানে একটা সিনেমা হল আছে মানুষের সিনেমা হল বলে, ওর সামনে অটো লাইন থাকে। এবার অটো অনেক লাইন পড়েছে, তাই আমি ভাবছি আরে আমার লাইন ভালো লাগে না, লাইন দাঁড়াবো না। তো একটা এবার যে অটোগুলো আসে সেগুলোকে ঘুরে যেতে দেয় না আর কি, মানে ওখানে আর কি নিয়ম আছে লাইন। আচ্ছা, তো ঘুরেছে, আমি হাত দেখিয়েছি, ও আমাকে এরপরে ডেকেছে উঠে পড়ো উঠে পড়ো, তো আমি উঠে পড়েছি। এবার তার পাশে পাশে অনেকগুলো লোক, আমরা তো লাইনে ছিলাম, আপনি এসে উঠে পড়লেন এরম ভাবে, আপনি কি করে উঠে পড়লেন, আপনি তো পারেন না উঠে পড়তে এইভাবে, এত নিয়ম আছে, ডেমোক্রেসি, আপনি এরম ভাবে কি করে উঠছেন। তো অটোওয়ালাটা লোকগুলো দিকে তাকালো, তাকিয়ে বললো এটা না ওর বাবার অটো। আমি না অবাক, আমি কি বললো এটা, মানে কেনই বা বললো। তো আমার লোকটা আমাকে নিল, আরো কটা লোককে তুলে চলে গেল। এরকম হেল্প তো কেউ কোনোদিন করে না। হ্যাঁ খুবই অদ্ভুত। আমি আরো প্লেনে, আমি একবার মনে আছে রোড রোলার করে কলেজ গেছিলাম। কলেজ যাওয়ার সময় কিচ্ছু পাচ্ছি না, জানো তো আমাদের মানে কলেজটা খুবই একটা ফালতু জায়গা ছিল, আমি বলবোই না আমি কোন কলেজে পড়তাম ফার্স্ট অফ অল। তো আমাদের কলেজ যাওয়ার ওখানে তো ওই আর কি ভ্যান চলতো, অটো কম আর কি, ভ্যানই মেনলি চলতো। ওই মানে ভ্যান মানে ওই রিক্সা টাইপের ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট, হ্যাঁ ওইটা করে সবাই স্কুলে যেত, স্কুলে মানে কলেজে যেত। হ্যাঁ তো ওই আর কি ওখানে একদিন কিচ্ছু পাচ্ছি না, সব বন্ধ হয়ে গেছে, ওদের কিছু একটা হয়েছে। তো একটা রোলার যাচ্ছে, আমার একটা বন্ধু এমনি খিল্লি করে হাতে কি নিয়ে যাবে রোলারটা দাঁড়িয়ে গেছে। এবার আমি বলছি কি দাঁড়িয়ে গেল তো রোলারটা, এবার কি করবি? ও চ দেখি কি নিয়ে যায় কিনা। তো ভালো আর কি, ওই যে দেখবি ইয়েলো রঙের রোড রোলার হয়, বেশ জোরে চলে, পেছনে আর কি বড় টায়ারওয়ালা চাকা, কায়দার রোড রোলার, মানে ওই যে পুরোনো মাল নয়, চলেই না। তো আমরা বললাম এই তো কলেজ যাবো, তো বললো উঠে পড়ো। বললাম কি রোলারে করে নিয়ে যাবে? বললো হ্যাঁ নিয়ে যাবো, কোনো চাপ নেই। তা আমি আমার একটা বন্ধু বেশ মোটামুটি জোরেই চলে, খুব একটা আসতেও চলে, আর ওই ভ্যানগুলো যা চলতো তার থেকে ধরো একটু আসতে, বাট ইটস ওকে। হ্যাঁ এইটা একটা হয়েছিল কলেজের ওখানে। আরও একটা অটো নিয়ে কি একটা বলতে গেলাম, বলে দিলাম।
হ্যাঁ, অটো ড্রাইভারদের সাথে হেভি ঝামেলা হতো ব্যাঙ্গালোরে, মানে খুব বাজে অটো ড্রাইভার, ভুলভাল এক্সট্রা টাকা চাইতো সবসময়, 1.5 বলে দিত কিছু হলেই, মানে ওকে সবসময় 1.5 পয়সা দিতে হবে, ফালতু। তো সেই নিয়ে অনেক ঝগড়াঝাটি মারামারি হয়ে যায়, আমি মানে শুনেছি, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, বাট ফালতু অটো ব্যাঙ্গালোরে। আমাদের ওখানে তো এই অটো না, 5 টাকা দেওয়া অটো, শেয়ার অটো, ওটা খুবই ভালো, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো আমি মুম্বাই থেকে আরেকবার আসছি ফ্লাইটে, তো মাঝে মানে ওই 3 জনের বসার সিট, তো মাঝেরটা খালি, কিংফিশার ছিল বোধহয় তখন, কিংফিশার চেপে যেত, 2010 এরকম হবে, আমি কিংফিশার চাপনি তেমন না। হ্যাঁ, তো ওই লাল সিট, তো যাই হোক, মাঝের সিটটা ফাঁকা, ওইদিকে এক ভদ্রলোক বসে আছেন। তো ফ্লাইট চলতে শুরু করার বোধহয় একটু পরে হাই হ্যালো শুরু হলো। আমার থেকে অনেকটাই বড় দেখে বোঝা যাচ্ছে, 50 বড় হবে। তো আমি কথায় কথায় এই জিজ্ঞেস করলাম, ওনার সারনেম মেনন, কিন্তু ওই বাংলাতেই বর্ণন ব্রট আপ, বলতে পারেন না বাট বুঝতে পারেন আর কি। তো ইংলিশেই কথা বলছিলাম। তো তারপরে অনেক গল্প আর কি, মানে ইভেন মায়ের সাথে, মানে ওনার মায়ের সাথে ওয়াইফের ঝগড়া, কি নিয়ে ঝগড়া হয় সব ডিটেলস, মানে আমি অনেক কিছু বললাম। তো আমি তখন ব্যাচেলার, তো অনেক কিছু গল্প করছি। এবার পুরো 3 ঘন্টা ওরকমই বোধহয় লাগে, হ্যাঁ 3 ঘন্টা মতো লাগে তো কলকাতা আসতে। মানে এত গল্প করার পর যখন না মানে ল্যান্ড করেছে, সব বেরোবো, হঠাৎ ভদ্রলোক উঠে বেরিয়ে চলে গেল। আর যে কোনো আপনার লাগেজ নেই, বলো না কোনো কেবিন লাগেজ নেই, ও ঘুরে থাকি কোনো কেবিন লাগেজ নেই বলে শটান দৌড়, মানে আর কোনো কথাই নেই, বাই বা নাথিং। এ কি, আমি আমার ব্যাগটা বের করে ওই লাগেজ কালেকশনের হয়ে গেলাম। তো যাই হোক, হঠাৎ দেখি ভদ্রলোক দাঁড়িয়ে, তো আমায় দেখে হঠাৎ করে উপর দিকে তাকিয়ে ফোনে পাশে কথা বলতে বলতে চলে গেল। অতবাক আর কি, যে ঠিক আছে, মানে কি হলো এতটাও বাড়াবাড়ি করে ফেললো। যেই প্লেনটা, তার আগে পর্যন্ত ফুল গল্প চলছে, ঠিক আছে, গল্প চলছে, যেই প্লেনটা মানে দাঁড়িয়ে পড়লো ফাইনালি না, উঠে ফট করে চলে গেল, যা তা কোনো কথা নেই, কিচ্ছু নেই। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আর আরেকবার ট্রেনে করে আমি ফিরছি, তো দেখছি দুটো ছেলে গল্প হচ্ছে, মানে পাশের ইয়েতে। তো অনেকক্ষণ গল্প, মানে ওই এডুকেশন কারিকুলাম, ইউনিভার্সিটি এসব নিয়ে কথা হচ্ছে। তো আমি একটা সময় গিয়ে একটু হাই হ্যালো বললাম, তোমরা কোথায়, তো বাইরে পড়ো কি না, বলছে। ওই ছেলেটা বললো, না আমি একটা আইটি ফার্মে কাজ করি মুম্বাইতে। আর অন্য ছেলেটা ও কোনার ইউনিভার্সিটির প্রফেসর ইংলিশের। তো তারপরে কথা বন্ধুত্ব হয়ে গেল। ওই ধরো মিনিট 15-8 ঘন্টা ট্রেন, মানে হাওড়া বোধ হয় না, শিয়ালদা যাই হোক পৌঁছতে এরকম বাকি ছিল। ওই নর্থ বেঙ্গল থেকে আসছিল। তো ছেলেটার বাড়ি মানে একটা যে আইটিতে চাকরি করে, ওর বাড়ি নর্থ বেঙ্গলে। আর অন্য ছেলেটার যাই হোক কোনো একটা কারণে, তোমার বাড়ি হয়তো নর্থ বেঙ্গলে সবাই জানে না, আমার বাড়ি নর্থ বেঙ্গলে কুচবিহারে। তো তারপর আমাকে এই যে প্রফেসর যে, তো ও আমাকে বললো যে আচ্ছা তুমি একটা হেল্প করবে ওকে। আমি হ্যাঁ বলো কি হেল্প। বলছি ওকে একটু পৌঁছে দিতে হবে, জায়গা সুভাষ গ্রাম বোধ হয়, ওই সাউথে, মানে সাউথ ক্যালকাটার ওই তোমার বারুইপুরের সাইডটাতে কোথাও একটা হবে, কামালগাজি। তো বললো যে একটা ট্যাক্সি নিয়ে, ও তো নতুন এখানে, মানে ছেলেটা মুম্বাইতে থাকে আর বাড়ি আলিপুরদুয়ারে, তো কলকাতা অত ভালো চেনে না। তো আমি তারপর ওকে পৌঁছে দিয়ে সেই ভাড়াটা নিয়ে ও দিয়ে দেবে জোর করে, আমি দিয়ে দেবো, এসব করে ওই ছেলেটা এ হলো, নামিয়ে দিলাম। কিন্তু তারপরে না অদ্ভুতভাবে যে যে কলেজে পড়ায় তাকে ইউনিভার্সিটিতে পড়ায়, যাই দুজনকে ফোন করলাম যে ইউনিভার্সিটিতে পড়ায়, ও আমাদের বয়সী, মানে হয়তো লেকচারার আর কি, নতুন জয়েন করেছে এমন কিছু হবে। ও কোনোদিন ফোনই তুললো না। আর অন্য ছেলেটা যে মানে কালে ভদ্র, মানে কি বলে কালে ভদ্রে না, কালে ভদ্রে না, যাই হোক
ইনসিডেন্টলি। ওকে তো আমি মুম্বাই যখন যাই, ওখানে গিয়ে ওর সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে। তারপর আমি কলকাতা চলে আসি, ও তারপর বিয়ে করে, ও তো আমাকে বিয়েতে ইনভাইটও করেছে। হয় অন্য জনের সাথে কোনো কথাই হয়নি। হ্যাঁ আমি ওকে জিজ্ঞেস করতাম, এই ছেলেটা কি খবর, বলে ভালো গিয়েছে, বাট আমার ফোন কোনো চলে না। তো হ্যাঁ। যাই হোক, মানে না এরকম হয় ট্রেনে এরকম প্রচুর অভিজ্ঞতা অনেক আছে, কিছু। অনেক কিছু হয় ট্রেনে প্লেনে হুম। প্লেনে তবু কম হয় বিকজ প্লেনে ইন্টারাকশন অতটা চান্স নেই তো, মানে ওই তুমি যারা বসে হ্যাঁ, গেছো খালি সাইডের লোক ছাড়া। বাঁধা পড়ে আছে না। হ্যাঁ তো ট্রেনে যেমন ঘুরে ঘুরে একটু আর ট্রেনে অনেকটা টাইম পাওয়া যায় তো, তো লোকজন কে এই খাবার দাবার রান্না করে করে প্রচুর লোকজন অনেক আমাকে ঝগড়া। দিয়েছে, অনেক অনেক ঝগড়া ঝগড়া দেখেছি। অনেক কিছু। ট্রেনটা বেশ ভালো। তোমার তোমার সব থেকে ফেভারিট বার্থ কোনটা ট্রেনে? সাইড সাইড লোয়ার লোয়ার সাইড লোয়ার। ওটাই বোধহয় সবার। আমি ঘুমাই আমার কম। সাইড আপারটাও খারাপ লাগে না, ওটা বেশ ভালোই। আপারটা কি বলতো, মানে যেন আর কিছু দেখা, জানলাটা নেই। হ্যাঁ উইন্ডোটা না থাকলে exactly. ভালো লাগে না। কিন্তু ওখানে আমার বাবু হয়ে বসা যায়, মানে এই প্রথম দেখলাম যে একটা সিট যেখানে বাবু হয়ে বসা সাইড যায়। লোয়ারের রিস্কটা হচ্ছে, যে কেউ এসে যখন তখন ওই দিক দিয়ে পাস করছে, হ্যাঁ, তো দুজন পাস করতে যদি জায়গা না পায়, একজন একটু তোমার দিকে বেঁকে গিয়ে বা তোমারটায় কি যে কেউ এসে বসে পড়লো, হ্যাঁ, সেটা হয়। ইয়েরা চা কিন্তু ওরা খুব আর কি খায়। একদম একদম নিজের একটা জায়গা হ্যাঁ, মনে হ্যাঁ, হয় না, একদম পাশে exactly. একটা জানলা, এদিকে পর্দা, আমার আমার খুব ভালো লাগে সাইড লোয়ার। অবশ্য মানে অ্যাসেট শেয়ার করার হ্যাঁ কিচ্ছু নেই। করতে হয় অনেক সময়। যাই হোক, তো এই আর ট্রেনের কিছু আছে এরকম ঘটনা তোমার? ট্রেনে অনেকবার, যেমন এক ছোট্ট একটা ঘটনা, আমাকে এসে বলছেন, মানে আমি আর বন্ধু যাচ্ছিলাম, তো আমরা দুজন কলেজে স্কুলে একসাথে পড়তাম, তারপরে মানে কলেজে একসাথে পড়তাম। তো দুজনে নর্থ বেঙ্গল যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো মালদা পৌঁছয় ধরো 9:30 10টা এরকম বোধ। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছিল যতদূর সম্ভব। তো ওর সঙ্গে একটা ফ্যামিলি উঠেছে, তো মানে ফ্যামিলিতে বয়স্ক যে ভদ্রলোক এসে 47 নম্বর, আচ্ছা এই সিটটা আমার। তো আমার বন্ধু বোধহয় ঘুমিয়ে পড়ে, 7টার সময় ঘুমিয়ে পড়ে। তো আমি বললাম যে এই সিটটা তো আমাদের। বলছে না, এটা 47 আমাদের। আমরা না, এটা আমাদের 47 টিকিট আছে। তো বলছে না, আপনারা কবে কেটেছেন? আমরা আগে কেটেছি। আমি এরকম হয় তো না, আপনাদের দুজনের টিকিট আমাকে কেন দেবে? সিম 47 আগে। বলছে না না, ওটা আপনি বুঝতে পারছেন না, ওই টিকিটটা অ্যাকচুয়ালি আপনারা পরে কেটেছেন, ওটা আমাদের। আমি বললাম আমি দিচ্ছি না এই সিটটা, আপনি উইথ ডিউ রেসপেক্ট আপনি গিয়ে টিটির সাথে কথা বলতে পারেন। না এরকম হবে না, এই সেই 47 আমরা আমাদের, আপনি আগে পরে কেটেছেন। পরে কেটেছেন আবার কি? হ্যাঁ, মানে 47 যে পরে কেটেছে, 47 নম্বর সিটে যেন 10টা টিকিট। হ্যাঁ হ্যাঁ, লাইন দিয়ে সবাই ওয়েট করবে যে আগে এসছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যাই হোক, হয়তো যাই হোক, উনি পরে দেখা গেল যে না 47 এজ। তো যাই হোক, এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছি, হতেই পারে ভুল বোঝাবুঝি। এত কনফিডেন্টলি এসে তবে তবে ট্রেনে উঠলে আমি যা ওঠে তাই খাই, মোটামুটি চেষ্টা করি সবকিছু খাওয়ার। বাইরে থেকে যা হ্যাঁ, আমি তো- সিঙ্গারা, ডিম সেদ্ধ, এই হ্যাঁ আমি ওই মিষ্টিগুলো খাই, কৃষ্ণনগর ওটা হ্যাঁ, ছোট তুমি ছোট আবার মিষ্টি খেতে লাল ভালো। সাদা, তুমি খুব মানে মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে, আমার একটু কম মিষ্টি মিষ্টি পাঁচটা ভালো পাঁচটা, লাগে। লাল 5টা সাদা 5টা, 15 মিনিটে মেরে ওটা দেয়। খুবই আর পাখি ডিমের মতো সাইজ, হ্যাঁ, খেতে দারুণ। খুব মিষ্টি, আর কৃষ্ণনগর দ্বীপ, বেশি মিষ্টি একটু হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ। কৃষ্ণনগর নবদ্বীপ, এখানে মানে যাই উঠবে, নবদ্বীপের গামছা, নবদ্বীপের চা, এভরিথিং নবদ্বীপের ইজ দ্য বেস্ট। তো মানে অনেক কিছু ওঠে। হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণনগর সর ভাজা ওঠে ওদের ট্রেনে। ও আরেকটা ছোট্ট গল্প, এক ভদ্রলোক তখন সকাল কলকাতা পৌঁছবো, তো বেঙ্গল ধরো কলকাতা সকাল 7টা মানে আমি যখন যেতাম, এখন আমি অনেকদিন যাতায়াত হয় না ট্রেনে, তো পৌঁছবে, সকাল হয়েছে, সবাই ব্রাশ টাশ করছে, এরকম একটা অবস্থা আর কি। মানে এরপরে হয়তো আর আধ ঘন্টা ঢুকে যাবে বা 1 ঘন্টায়, ওই ভ্যান্ডেল ফ্যান্ডেল এরকম জায়গায় আছে। তো সবাই চাটা খাচ্ছে আর কি, চা করে ঘুরছে সব। তো ওরা কি করে, প্রথমে তোমার চাটা তাড়াতাড়ি দিয়ে চলে যাবে। অনেক মানে অনেক চাওয়ালা থাকে যে চাটা আগে দিয়ে চলে যায়, পরে ওরা আসে টাকাটা নিতে। এখানে 3টে চা ছিল 15 টাকা। তো আমি চা নিয়েছি, এসে পয়সা দিয়ে দিয়েছি। মানে ওর রিটার্ন ইয়েতে যখন পয়সা কালেক্ট করছে, এক ভদ্রলোক, দাদা টাকাটা দেবেন, টাকাটা বলছে হ্যাঁ টাকাটা দিন। আমি চাটা খেয়েছি এখনো, আমি তো ব্রাশ করিনি এখনো। বলছে আমার টাকাটা দিয়ে আমি নেমে যাবো পরে দাদা, টাকাটা দিন। আমি চাটা খাইনি,
তুমি টাকাটা চাইছো আমার কাছে, আমি তো চাটা খাইনি। বলছে চাটা খাও না, নিয়েছেন তো, পয়সাটা দিন। কিছুতেই পয়সা দেবে না। হ্যাঁ হ্যাঁ, এ বাবা, এটা যাতা। আমি ভাবছি যে মানে এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমি কি চাটা খেয়েছি, মানে একটা যুক্তি আসছিল যেন। হ্যাঁ, খাইনি তাহলে তাহলে বলতে পারছে না খাইনি। আমি কি চাটা তোমার খেয়েছি, চাটা তো এই যে আছে, ব্রাশ করে নিয়ে ওরা পরে যাই পেয়েছিল কিনা আমি জানি না, কারণ তুমি তো এতে করে গেছো না, রকেট বাসে করে অনেকবার গেছো না হ্যাঁ। কুচবিহার, ওটারও ডিস্ট্রিক্ট থাকবে গল্প, বাসের আছে। গল্প। যেমন তোমার একবার যাচ্ছি ডালখোলা একটা তোমার ওই ইসলামপুর ডালখোলা এইসব জায়গায় বাসটা দাঁড়ায় জেনারেলি খাওয়ার জন্য রাতে। হ্যাঁ। তো একবার ওই আমি মাংস খেয়ে বাসে উঠবো, মানে হাত মুখ ধুচ্ছি এরকম কিছু একটা, ওই ছোট লাইন হোটেলগুলো থাকে না, হ্যাঁ। তো একটা হইচই পড়ে গেল, কার পাতে একটা ছোট ইঁদুর মানে মাংসের সাথে পেয়েছে। আমি মুখ টুক ধুয়ে চলে এলাম, আর ভেবে তো লাভ নেই না। এটা আমার ইঁদুরের সাথে হয়েছে। আমি একবার এক জায়গায় বেড়াতে গেছিলাম, মানে কোনো ট্রেকিং করতে গেছিলাম কুদ্রে মুখ বলে একটা জায়গাতে। তো ওখানে জল তো নেই না, জল শেষ হয়ে গেছে। এবার একটা জায়গায় আছে, একটা এরকম বড় ড্রামেতে জল আছে, দেখতে পাচ্ছি একটা মাগও রাখা আছে, আর একজনের বাড়ির সামনে রাখা আছে, ওখান থেকে লোকজন জল ফল খায় বুঝি। তো কি আওয়াজ হচ্ছে? আমি নড়ছিলাম না, হওয়ার কথা না, যাই হোক, ঠিক আছে। Anyway, হ্যাঁ। হ্যাঁ, তো তো ওই যেটা কি 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 বলতে গিয়ে ভুলে গেলাম। কুদ্রে মুখ যাচ্ছিল। হ্যাঁ, কুদ্রেমুখ যাচ্ছে। এবার ওখানে গিয়ে একটা জায়গাতে জলের একটা বড় ড্রাম রাখা আছে, নীল রঙের। এবার আমি জল তুলেছি, জল তুলে দেখলাম, দেখবে একরকম পোকা হয় না, এরকম ডান্স করে সারা পোকা, ওরকম দুটো মাল ভিতরে ডান্স করছে। আরে কি ব্যাপার, ফেলে দিলাম, আবার তুলে দিয়ে আবার দুটো পোকা ডান্স করছে। হ্যালো, ঠিক আছে, 3 নম্বর বার তুললাম, দেখলাম আবার একটা পোকা, ফেলে দিলাম। পরের বার তুলেই সোজা মুখে, দেখিনি পোকা আছে কি নেই, তাহলে সম্ভব না ওকে দেখা, আর আমাকে জল খেতেই হবে, পোকা থাক ফাঁক যাই থাক খেয়ে নিয়েছি, পোকা শুধু জল। হ্যাঁ, এটা আমার মনে আছে একবার। আর আমার বাসের দুটো গল্প আছে, মানে দুটো গল্পই বলতে পারো। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি তখন চাকরি পাইনি, 2010 জাস্ট পাস আউট করেছি। আমার একটা বন্ধু থাকতো ভুবনেশ্বরে। তো আমি ভুবনেশ্বরে যাবো, আমাকে বলেছে আরে চলে আয়, পুরী যাবো ঘুরতে, তো মস্তি হবে। আমিও চাকরি পাইনি, ফ্রাস্ট্রেটেড, তখন লিখছি ভুলভাল যে আমার চাকরি হয়নি, কেন লোকজন কেন জিজ্ঞাসা করছে কি কবে চাকরি পাবি, তুই বিয়ে করবি নাকি, লোকে যা তা বলছি আর কি, এইসব করে আর কি। তো কি তার মধ্যে ও বলেছে যে তুই চলে আয়, আমরা ঘুরতে যাবো। তো আমি খুব খুশি আর কি, ঘুরতে যাবো, অনেকদিন যাইনি কোথাও। তো আমি একটা ট্রেন ধরেছি, বোধহয় কিছু একটা ট্রেন, যাই হোক। তো আমি তখন কটকের ওই একটা দেখবে মহানদীর ওপরে একটা বড় ব্রিজ আছে, ওটা পার করি খুর্দা রোড, মানে পুরী। কিন্তু আমি যাবো হচ্ছে ভুবনেশ্বর, বেসিক্যালি তো কটকের পরেই ভুবনেশ্বর অ্যাকচুয়ালি। তো ওই ব্রিজটার ওপরে আমার একটা ফোন এলো যে কালকে IBM এর ইন্টারভিউ আছে টেকনো ইন্ডিয়া। আচ্ছা, আমি ভাবছি এবার আমি কী করবো, এবার আমি যাবো না ইন্টারভিউটা কাটিয়ে দেবো না কীভাবে আসবো। তাই আমি বুঝতে পারছি না। আমি ফোন করলাম বন্ধুটাকে যে কী করবো বল, যে এরম ব্যাপার। তো ও বললো যে দেখ, একটাই অপশান আছে, একটা বাস আছে, বাসটার নাম নীলা মাধবা বলে, যেটা নীলা মাধবা হেবি নাম। তো যেটা ভুবনেশ্বর থেকে ওই বাবুঘাটের দিকে বা হাওড়া আসে। আর সেই বাসটা তুই যদি এখন ধরতে পারিস তাহলে তুই সকাল 6টার মধ্যে পৌঁছে যাবি, তুই ডিরেক্টলি ওখান থেকেই চলে যাবি ইন্টারভিউ দিতে। তাহলে বাসটা কি পাওয়া যাবে? বললো দেখছি, তুই আয় তো আগে। তো আমি এসেছি, আসার সাথে মানে আমি বাবাকে বলে দিয়েছি যে বাবা হয়তো কালকে আমি তোমার সাথে দেখা করো হাওড়া স্টেশনে, আমার ফরমাল জুতো, ফরমাল প্যান্ট, ফরমাল জামা নিয়ে আসবে, ওগুলো আমি পরে নেবো, প্ল্যাটফর্মে পরে আমি ইন্টারভিউ দিতে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইন্টারভিউর আগে প্রিপারেশন। তো তো আমি এবার নেমেছি ভুবনেশ্বরে। এবার ও বাইক নিয়ে দাঁড়িয়েছিল, আমাকে বললো তাড়াতাড়ি ওঠ। এখন কী হয়েছে? বলছে নীলা মাধবা ছেড়ে দিয়েছে, রাস্তায় আছে। তো আমি বললাম রাস্তায় আছে মানে এবার তুই কী করে, আমরা কি রেস করবো নাকি? বলছে তুই চ না। তো আমরা অ্যাকচুয়ালি রেস করছি, দেখতে পাচ্ছি সামনে নীলা মাধবা যাচ্ছে, আমরা পেছন যাচ্ছি, গিয়ে একটা জায়গায় নীলা মাধবা দাঁড়ালো কোনো একটা লোককে তোলার জন্য। তো ও গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে কথাবার্তা বললো যে একটা সিট হবে, হ্যাঁ। তো বললো হ্যাঁ সিট হবে, কিছু টাকা হয়তো বেশি নিল। তো আমি একটা টিকিট পেয়ে গেলাম। আমি ওকে বললাম ভাই ভালো ঘুরলাম, তাহলে আমি এবার তাহলে আসি। ও বললো হ্যাঁ চাকরিটা পাওয়া গেলে তারপর না আবার আসবি। তারপর থেকে আমার যাওয়া হয়নি। তো ওইটার পরে
না কিছু হয়নি। আমার মনে হলো কিছু বন্ধ হয়ে গেল কি। হ্যাঁ, তো ওই ঘটনাটা, তো ওইটার পরে আমি বাসে উঠলাম। বাসে উঠে আমি এক জায়গায় বসেছি। আমার অ্যাকচুয়ালি ঘুম হয় না বাসে, ট্রেনে রাত্রিরে একটু কম ঘুম হয়। মানে আমার এমনিতেই ঘুমের প্রবলেম আছে, তো ওখানে তো আরোই হয় না। তো আমার পাশে একটা ছেলে বসছিল, তার নাম হচ্ছে প্রবুদ্ধ। আমি বললাম আমার নাম প্রবুদ্ধ। ও কিছু একটা কারণে আসছিল, কী কারণে আমি জানিও না, কলকাতারই বাড়ি ছেলেটা। তো ও আমাকে বললো যে, আমি বললাম যে আমার আগে ইন্টারভিউ আছে, তো আমাকে অনেক অনেক টিপস দিল ইন্টারভিউ, যে এই এই কোয়েশ্চেনকে এইভাবে এরকমভাবে হ্যান্ডেল করবে, এই করবো তাই করবো। তো অ্যাকচুয়ালি মতলব ও আমাকে আর কি এম্পাওয়ার করছিল, অনেক এনকারেজ করছিল যে আরে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর তখন চাকরি পাওনি, তো খুব দরকার আর কি এরকম টাইপের লোকজন, যে যে মানে যে তোমায় বলবে আরে কারে কই বাত নেই, সব ঠিক হয়ে যাবে এরকম। তো আমি ভীষণ চার্জ আপ হয়ে গেছি। তো এক জায়গায় তারপরে বাসটা দাঁড়ালো, ও আমাকে খাওয়ালো ভালো করে। আমি টাকা দিতে গেলে বললো আমি দিয়ে দিয়েছি, আরে তোমার ভাইয়ের মতন হ্যানটা। আর খুবই খুশি আর কি। তো তো ওর সাথে পুরো রাস্তাটা এলাম, এসে আমার ফোন নাম্বার দিল। তারপরে আমি ফোন করলাম, ও বলে ফোনটা তারপর চেঞ্জ করে নিয়েছিল, ওকে ফোনে পাইনি। তারপর ফেসবুকে সার্চ করেছি, অনেক অনেক জায়গায় সার্চ করেছি, প্রবুদ্ধদা যে কোথায় গেল। তারপরে তারপরে আমি চাকরিটা পেয়েও গেলাম বাই দ্য ওয়ে। তো আমি তারপরে এলাম, ওখানে বাবা দাঁড়িয়েছিল, ওখান থেকে গেলাম টেকনো ইন্ডিয়ায়। তো আমি ওই মানে চাকরিটা পেয়েও গেলাম। ঠিক আছে, হেভি ব্যাপার। কিন্তু ওই প্রবুদ্ধতা এসেছিল একটা অদ্ভুতভাবে আমার লাইফে, আমাকে অনেক কিছু জ্ঞান দিয়ে হঠাৎ করে চলে গেল, অপ্রত্যাশিত। তারপর থেকে আমি আর কোনোদিন দেখিনি প্রবুদ্ধতাকে। আর একটা বাসের ইনসিডেন্ট হচ্ছে, এটা খুব বাজে ইনসিডেন্ট। এটা আমার কলেজে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, তো আমি আমার অনেকগুলো বন্ধু, তারা এখন অনেকে কলকাতায় আছে, অনেকে ক্যানাডায় আছে, একজন এখানেই আছে ইউএসএতে। তো তো আমরা সবাই মিলে, আমার একটা বন্ধু আছে, তার মাসির বাড়ি হচ্ছে পুরুলিয়া মানবাজারে, ঠিক আছে। তো সেই মানবাজার থেকে আমরা যাবো হচ্ছে মুকুটমণিপুর, ওখান থেকে অযোধ্যা পাহাড়, এইসব ঘুরবো। তো আমরা অনেকগুলো বন্ধু, 5-6টা 7-8টা বন্ধু একসাথে আমরা বাসে করে যাচ্ছি, রাত্রি হোল নাইটে, ওভারনাইট বাস, ঠিক আছে। তো তো আমরা যাচ্ছি, এবার আরামবাগ, হেভি ঠান্ডা, মানে জানুয়ারি মাসে ওই রাত্রিবেলা 2টো ফুটোর সময় আরামবাগে বাসটা থেমেছে। আর বিভৎস ঠান্ডা, মানে ওখানকার ঠান্ডা গায়ে লাগে তো খুব, মানে এখানে যেমন ঠান্ডা পড়লেও বরফেও তোমার খুব ঠান্ডা মনে হবে না, ওখানে মানে বিভৎস হাড় কাঁপানো ঠান্ডা। আমি নেমেছি, বা চাদর ফাদর মুড়ি দিয়ে একটা বিচ্ছিরিভাবে পুরো জাস্ট রেখে র্যাপ করে বেরিয়েছি। একটা দোকানে চায়ের দোকানে, তো আমরা চা ফা খেলাম। খেয়ে আমার খুব জোর হিসু পেয়েছে। আমি একটা বন্ধুকে বললাম, ভাই হিসি পেয়েছে, কিছু ব্যবস্থা করো। বলছে আমি কী করবো, করে দেখ, কোথায় এই দিকে গিয়ে করে দেবো। তাই তোরও তো পেয়েছে বলছিলি, তুই তো করবি নাকি? বলে হ্যাঁ করবো, তুই আয় আমার পেছন দিয়ে। একদম ঠিক আছে। তা এবারে আমি ওই বন্ধুটাকে ফলো করছি। এবার ধরো এরকম রাস্তা, মাঝখানে একটা হাই ট্রেন, আবার রাস্তা, ঠিক আছে। হ্যাঁ, ও দেখলাম হাই ট্রেনটা এরকম টপকে চলে গেল। আমি জানি না আমি কি ভাবলাম, যে হাই ট্রেনের উপরে স্ল্যাবই আছে, স্ল্যাবটা কালো রং করা বা কিছু একটা। আমি পুরো হাই ট্রেনে এতটা ঢুকে, অ্যান্ড আমার এবারে হাই ট্রেনের, এবার ধরো দুটো স্ল্যাবের মাঝখানের ফাঁকাটাতে দিয়ে আমি পড়েছি। তো এবার আমার গায়ে একটা চাদর ছিল, এবার চাদরটা ওই ফাঁকাটাতে বন্ধ হয়ে গেছে। এবার মনে হচ্ছে যে একটা চাদর রাস্তায় পড়ে যাচ্ছে, আর আমি হাইডে, আমি ভেতর থেকে বলছি আমার বাঁচা, পড়ে গেছি। তারপরে এবারে আমি শুনতে পাচ্ছি ওপরে আমার বন্ধু বান্ধব বলছে, এটা কি অতনু হাইড্রেনে পড়ে গেল? বলছে আরে ওরই তো চাদর মনে হচ্ছে, আমার মনে হয় ওই। আমি বলছি ভাই এইসব পরে বলবি, আমাকে তোল। তো তারপরে আমাকে ওরা তুললো, আমার পায়ে বিভৎস লেগেছিল, সেটার জন্য আমাকে ফিজিওথেরাপি হ্যান্ডটা অনেক কিছু করতে হয়েছিল। বাট এরা বিচ্ছিরি নর্দমায় পড়ে গেছিল, খুব বাজে গল্প, বাট বললাম আর কি। এগুলোই তো মানে আরেকবার অফিসে ফিরছি, আমি একটা বন্ধু শুভজিৎ। তো আমরা মাঝে মাঝে, আমি মানে ওই সেক্টর 5 থেকে S9 মানে ইয়েতে করুণাময়ী গিয়ে S9 ধরে মানে ফাঁকা বাসে উঠবো, টাইম অনেক লাগতো। আমি ওকে মাঝে মাঝে কনভিন্স করতাম চলো এইভাবে যাই। তো এনিওয়ে, তো লাইনে দাঁড়িয়েছি অনেক লোকের পেছনে, তো তবু সিট পেয়ে যাবো শিওর। তো তারপরে ও হঠাৎ বলছে মুড়ি কিনে নিয়ে আসে। আমি বললাম তুই লাইনে থাক, উঠে যাস, আমি জানি ঝামেলা হবে না। তো না কিছু হবে না, আমি প্রতিদিন যাই, এসব অনেক কিছু বললো। তো মুড়ি আনতে গেছে, যথারীতি আমি উঠে পাশের একটা সিটে, ওর ব্যাগটা বলে না আমার ব্যাগটা পাশের সিটে রেখেছি। তো একজন এলো এসে, দাদা ওটা ওখানে বসবে, কেন একজন আছে, কই আমি তো দেখলাম না কাউকে নামতে। আমি বলছি না, ও মানে লাইনেই ছিল, মুড়ি আনতে গেছে।
না বাসে উঠে যেতে হবে, নইলে সিট নেই। হ্যাঁ, আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, আশেপাশে থেকে আরো ওনার অনেক সমর্থক চলে এলো। হ্যাঁ হ্যাঁ, যে না উঠে তারপরে কাউকে নামতে দেখেনি যেহেতু কেউ, তার মানে ওঠেনি সিম্পলি। আমি যাই হোক কি করবো আর, ঠিক আছে আপনি বসুন, ওইলে আমিও মানে আমি ওর দাঁড়িয়ে পড়বো আর কি, ও বেচারা দাঁড়িয়ে থাকবে। তো আমি ততক্ষণের জন্য জাস্ট বসেছি, যে সিট ছেড়েই দেবো আর কি, যে দুজনে দাঁড়িয়ে যাবো। এনিওয়ে বসে আছি, বন্ধুরা তখন ওঠেনি। এই ভদ্রলোক উঠেই মানে ঝগড়া টগড়া করে সিটটা নিলেন। যাই হোক, আমার দোষ হোক আমার দোষ হোক, এবার বলছে আরে এই সিট নিয়েই আজকে কি হয়েছে সকালে জানেন না, আমাকে বলছে। তো না আমি ঠিক আছে, আমি শুনতে চাই না। আরে শুনুন না, আজকের ঘটনা। আমি শুনতে চাই না, আরে শুনুন না। আমি দাদা আমি গল্পটা শুনবো না আপনার কাছ থেকে, ঠিক আছে? মানে আমি এরকম সম্পর্ক নেই আপনার সাথে, গল্পটা শুনবই। এই মাত্র ঝগড়া করলো, বলছেন না শুনুন না। আমি কোনো রকমের লোকটাকে থামিয়ে আবার চুপচাপ বসে রইলাম। হ্যাঁ, এরকম কত কিছু হয়। আরেকবার আমি ওই S9-এই কিছু একটা কাজ পাচ্ছিল, শনিবার বোধহয়। তো S9টাতে উঠেছি, উঠে জাস্ট ছেড়েছি করোনামের স্ট্যান্ডটা থেকে। হঠাৎ মনে পড়েছে বাসে আর কেউ নেই, আমি আর কন্ডাক্টর আর ড্রাইভার। আমি দেখলাম পকেটে একটা 500 টাকার নোট, 9.5 টাকা করে ভাড়া ছিল। তা আমি উঠে কন্ডাক্টরকে বললাম দাদা 500 টাকা হবে না তো? ওটা এমন করে তাকালো, আমি লাফ দিয়ে বাসে নেমে চলে গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে হবে কিনা, 500 টাকা হবে না তো? তাকিয়ে থাকলো, আমি লাফ দিয়ে বেরিয়ে গেলাম। এক্স্যাক্টলি এরকম একটা ঘটনা আমার সাথে হয়নি, আমার একটা বন্ধুর সাথে হয়েছিল, শোনা গল্প। তো ও এরকম বাসে উঠেছে, উঠে বাসওয়ালাকে একটা 500 টাকা দিয়েছে। ছেলে একটু ভীষণ ক্যাবলা একটা ছেলে, তো 500 টাকা দিয়েছে। কন্ডাক্টর দেখে বলছে 500 টাকা হবে না। আমার 500 টাকার বেশি আর কিছু নেই, 500 টাকায় আছে, নিলে দাও, নাহলে আমাকে নামিয়ে দাও। তো কন্ডাক্টর ওকে হারবিজের ওপর নামিয়ে দিচ্ছে। আমাকে বলছে ভাই আমার নামিয়ে দিল বাস থেকে, জানিস আমার নামিয়ে দিল। আমি একবার বললাম নামিয়ে দিল, তোমার নামিয়েই দিল সত্যিকারে। হ্যাঁ তুই বলেছিস তো আমাকে নামিয়ে দাও, কি করবে। এরকম হয়েছিল। হ্যাঁ, আরো বাসে প্রচুর গল্প আছে। আমি সেখানে স্কুল বাস ছিল, তো স্কুল বাসেরও অনেক গল্প আছে। আমাদের স্কুল বাস যে চালাতো তার নাম হচ্ছে জাম্পেল দাদু। খুবই অদ্ভুত নাম, জাম্পেল দাদু। আর যে কন্ডাক্টর ছিল তার নাম ছিল ফেলুদা। আচ্ছা। তো সেই জাম্পেল দাদুর বাসটা অ্যাকচুয়ালি একটু বড় বাস ছিল, আর একটা বাস ছিল সেটাকে আমরা মুড়ির টিন বলতাম, যেটা সবাই বলে মুড়ির টিন, ওটা একটুখানি ছোট বাস আর কি। তো সেই জাম্পেল দাদুর বাসে জাম্পেল দাদু ধরো একটা টার্ন নেবে, তো জাম্পেল দাদু টার্ন নেওয়ার মোটামুটি 100 মিটার আগে থেকে এরকম করে আরম্ভ করতো, কারণ বাসটাতে কিছুই নেই, মানে স্টিয়ারিংটা ঘোরেই না, ওরে কত কষ্ট করে ঘোরাতো স্টিয়ারিংটা। ওই বাসটা দারুণ ছিল। আর কত গল্প, আমার এখন আর মনেও নেই অর্ধেক গল্প স্কুলে বাসে। বাস আমাদের স্কুলটা যেখানে ছিল সেই জায়গার নাম হচ্ছে ছাই রোড। এটাও খুব অদ্ভুত, ছাই রোড একটা নাম হলো, আর তার পাশে একটা রোড ছিল সেটার নাম হচ্ছে চম্পা রোড। তো ইধার ছাই রোড আর নাহলে চম্পা রোড, তোমাকে গণনা করে একটা নিতেই হবে। তো তোমার স্কুলের ঠিকানায় অলওয়েজ থাকবে ছাই রোডের পাশে বা চম্পা রোডের পাশে। হ্যাঁ, খুবই বিচ্ছিরি নাম। এই তুমি একটা না না, গান ফান আজকে গান না একটু ছোট্ট বাজি দাও। কি কিছু বাজাবো না, অনেক গেছি আগে জাস্ট এমনি আড্ডাই মারতে এসেছি। একদিন না আরেকদিন গান হবে একদম। আর চলো কিছু? তাহলে। হ্যাঁ তাহলে আজকে তাহলে শেষ করা ঠিক যায়। আছে, তাহলে নমস্কার। জানালে ভালো লাগবে, কেমন লাগবে। হ্যাঁ হ্যাঁ একদম। আমরা জাস্ট এমনি দেখো, কোনো এটাকে আমি কোনো এডিটও করবো না, কিছুই করবো না, জাস্ট যেমন হয়েছে র মাল দিয়ে দেবো ইউটিউবে, তোমরা দেখো আর কি। দেখো এখন তো সবার খুব একটা কাজও নেই, তো এটা আমি আবদার করতেই পারি। আমাদেরও নেই তাই। আমাদেরও নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। চলো বাই বাই। বাই।